সুন্দর করে সাজিয়েছে কেন জানো? তোমাদেরকে নিয়ে আমি যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। মাঝি কর্ণধর, এই যে চুত্তা নানি ফুলারা আই যাইব এই সাদা করে আইলে ফুলা যে কথা আমার নিজের ফুলা কি কথা ও ঠিকই বলেছে। এ আনুব দাওয়াত খাবার দিব এই বেড়া বদ তো এলো মাঝি এই মা জেলে আমি তুমি ফুবা মাঝি কর্ণধর, ও ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছাড়ো কালী দশা করে। সাদা করে মশাই বলো কি বলো? আন্নের ফুলার যে চুত্তা নি ফুলা কইছি রাগ করছুন না তুমি কিছুক্ষণ হ্যাঁ। এই তো বলেছ ঠিকই কইছি আমার ছেলে যে কথা তোমার শব্দ হ্যাঁ। হ্যাঁ ডিঙ্গা ছাড়ো। সাদা এরা গো আমি তাই সে বিড়া খাওয়াবো না মারে মনে হয় কিছু বলবে। মাই খাওয়াবো না না মার খাওয়াবে না, কিছু বলবে মনে হয়। আচ্ছা পরে খাওয়াবো নি টেহা দিলে পকেটে থুই পরে দিবেন নি রাতে সাদাগর মশাই বলো। তাহলে ডিঙ্গা ছেড়ে দিলাম হ্যাঁ ভগবানের নাম স্মরণ করে না ডিঙ্গা না ছাড়ো। ও গুনগুন ছুড়ে একটা কাহান ধরো আচ্ছা আমি বুড়া মানুষ রান্না তুই তো রাইলে আমি ভাই জীবনে তো তুমি কোনো হানে আগে নাই হায় হায় গান আগে গাইছি হ্যাঁ। সত্তর দিয়ে দিছি তুই ঠিক মতো গাইস মাঝি ভাইয়া যাও রে রকুল দরিয়ার মাঝে আমার বাগানা ওরে মাঝি ভাইয়া যাও ও মানে ও, না না ও একবারে ব্যাটারি চার্জ ফুরিয়ে মাঝি কর্ণধর, ও এখন আমরা কোন প্রান্তে এসেছি? একবারে খালি দোষ সাগরের মাছ হতে ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো। নাঙ্গুল্য গেরাম নাঙ্গুলা গ্রামে এসেছি। এই আঙ্গুল দিয়ে না নাঙ্গুল্য গেরাম নাঙ্গুলা গ্রামের ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বানিশ করব। হ্যাঁ তোমরা ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো আর আমার সন্তানদেরকে তুমি দেখে শুনে রাখবে। ঠিক আছে নমস্কার। নাতি এই যে ফুলা হাতে ইয়া হচ্ছে হকালা এই হ্যাঁ কোনটা দরকার কি তোর হ্যাঁ হ্যাঁ এক কাম কর আরে আরে এই ফুলা দেখতে যাও রইছে গো হাই কত নিসবি থাকো মাথারি সুইতে বই থাকো উর্মি দিয়ে হাই গো আমাদের পানি পড়ে না তুই কোন নৌকা কাটতাছ ও হ্যাঁ ডিঙ্গা উমরাটা ভা ও, ঠিক মতো একটু ঘুমাই আমি ডাক দিস হ্যাঁ মডার পথ ফুডান না গো আল্লাহ গো মডার গো মডার মাইসে কোনো গাছ কাইটা ঠিছে তা বহুর উপরে মুতা তুলে না হ্যাঁ আমার দুইটা মানুষ বইয়া রেছি তো গাছ কেটে মুতা থুই দিয়েছে হাই রে সুতারানি বুড়ি রে বাইরে দিয়ে তো দিস ফেলে না ফাড়া হাইতাম কেরা কথা বাবা আছিল না কেরা তুমি কেরা আমি তো হিপারা বানুর মা ও আমার ছিল না না আমি বুফারা কুদ্দুসের দাদা ও এই যে হুন্ড দাদা ওহন বুঝছ কও এই যে হুন্ড কুম্বুতে কথা কও ভাই গো দাদি ও কে রে সাউলম কুম্বুতে আহে ভাই এমবুরে মাথা যাইছো না কই গো আমি হুদে পুষ্ট আমি সেকে গুতাইতেছি হ্যাঁ বিজে পুরা দাদি কও বুঝে ওই পারে দুলা পার করে দোষো ভাই উপারে যাবা আমার নাতি আমার বাড়ি জান লাগে গো দাদি ও একটা কথা কই গাও এটা সদা করে রিজার্ভ নৌকা হ্যাঁ। এটা দিয়ে পারন যাব না ও যেটা উত্তর মুরাতে চর যাচ্ছে আডু পানি হবো যদি পানি বেশি হয় কাপড়টা উঁচা করিয়া পার হয়ে যাবা গা ভাই গো কি? আমি পুরা মানুষ ওই পেটে যাবো না ভাই আমার দুলা পার করে দিও কি রে যাবা নাতি পশু পেটটা উঠছে গো ভাই নাতিনের পশু পেটটা উঠছে হাই হাই গো দাদি গো কালকে বেদনা আমার উৎসাহ সেটা রে হাইরে জ্বালা যন্ত্রণা গো পুরসা পাইরই না আমি কার লোকে ঠিক করতেছি
কে ওই নির্মূষা কো এই যে আমি নিচে এই যে হুনো কি তোর নাকি মস্কারি করি না এই যে আমার নাতিনির বাচ্চা বেরিয়ে হিরার ব্যবসা হচ্ছে নির্মূষা ও তাহলে আগে কবা না মাঝি কর্ণধর সদাগর মশাই কার সাথে কথা হচ্ছে? এক বুড়ি তার নাতিন বিয়া দিছে উপরে হেনুকা বাচ্চা বেড়ে হেনুকা বাচ্চা বই বুড়ি বলে গিয়ে বাচ্চা খালাস করবো আমগো নৌকাতে পারে যাবার আপনি কি করি মাঝি কর্ণধর, তুমি আমি মায়ের ঘরে জন্ম নিয়েছি। হ্যাঁ। মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা হ্যাঁ। শুধু মায়েরাই জানে। তুমি আর বিলম্ব না করে বুড়িকে ওপারে পার করে দাও। না না ও তুমি বুড়া মানুষ তুমি করো আমি জোয়ান মানুষ সাল্লা রেপ মামলায় ভরবো তাও তাও কিন্তু মামলা দুটা বইয়ে হারছি কোন টাকায় বেশ টাকায় চললা হইল না এই জন্য হয়তো মধ্যে বহ হ্যাঁ এটা ছানি নেই তাও মামলা দুইয়া ছানলে যে গোড়ায় ভরতাম কোথাতি মাঝি কর্ণধর, বুড়িকে সুন্দরভাবে বসিয়েছ। হ্যাঁ এবার জলদি করে ডিঙ্গা ওপারে নিয়ে চলো। সদাগর মশাই বলো। ছাইড দিমু হ্যাঁ, ছেড়ে দাও। ঠিক আছে না না ও ছাইড দিলাম আচ্ছা মাহাজি ও সময় কেন ঘুমাইলি রে মাটি ও সময় কেন ঘুমাইলি নৌকার যত চলি না মনমারি হাই হাই রে মানটা শেষ সুন্দরভাবে বুড়িকে নামিয়ে দাও। নাতি না না ও আমি এম্বুরা হই তুমি এম্বুরা বহ আচ্ছা ওই যে সদাগর মশাই আমি নৌকার আগা গলিতে খাইছি আমরা কাম করে জানি খাবার টাবার আমি বাড়াইতে যেন প্রশ্ন দিয়া আরে কি শব্দ হয় গাড়ির মধ্যে তো গাড়ি নেই হ্যাঁ। নৌকা এটা হাওয়া কিসের শব্দ হলো? সব তো হইলো আমার নাতির মুরা নাতি পরে আগা নাই দিছি কি করতাছ কি কি শব্দ হইলো ফুস কইয়া দেখো তো কি শব্দ হলো। এই! 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 এই, কি হয়েছে? আপা এই! আমি আত্মা নয়, আমি সদাগর। কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে কি কয় সদাগর মশাই কি নৌকা ডাক হইছে কি ডাকাতি হয়েছে? হ্যাঁ ওই নৌকা মধ্যে ভাইতে দেবি আইছে কোথায়? ওই যে যাইতে হুন হ্যাঁ তাই তো দেখা যাইতেছে কে রে? ও বাবা বাবা শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করছিস। আমি বলছি তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও পুষ্পতদরের কথা তোকে আমি একটি কলার চুষাও দেব না। আমি বলছি তুই এখান থেকে চলে যাও। চলে যাবো হ্যাঁ, চলে যাও। না কেন? পূজা না নিয়ে এক কদম যাবো না এই চারিমরি কানি, এই চন্দ্র সুদাগর এই জলপথে আমি তোর সাথে ঝগড়া করতে চাচ্ছি না। আমি বলছি তুই এখান থেকে স্বেচ্ছায় যাবি কি না। না 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 তোকে কিভাবে বের করতে হয় সেটা আমার জানাই আছে। ঠিকই পূজা যে কিভাবে আদায় করতে ভাই হয় আমারে বাদ দে না না রে অর্ডার দে কথাটা ভালোভাবে জানা আছে। তুমি হলে ইয়াং ম্যান, হ্যাঁ হ্যাঁ তুমি পারবে এই নারীকে মারতে মারতে এখান থেকে বিতাড়িত করতে। সদাগর মশাই বলো। আমি একটি বিয়া করি নাই আমি মরলে সমস্যা না না তুমি বিয়ে করো নাই, বলবে কেন? তুমি হাতে বইটা তুলে নাও, আতাক্ষা মারো ওর মাথায়। ওকে মারতে মারতে এখান থেকে তাড়াতে হবে। একবারে পিছলা পিছলা পিছলে ঢেলস ভর্তার নাল বানিয়ে হেলামু হ্যাঁ, পারবে তুমি। হ্যাঁ খাইতে দেবি মার। আই লাভ ইউ এই, তাই দৌড়েই মারমু মার ওকে। ওখান খারসকে দৌড় দে কিন্তু মারো, তুই ওরে না নরে না মার। আরে মারমু তো দৌড়ে নি কত ওই দিকটা মারো। উমর দাম বড়ি কে এই যে ও আমার কোন যাব না মারবার দিলে মারবার দেন রাখবো নড়াচড়া করবা কোনো কার বাড়ি ভরে কোনো কার নাক ভরে দুঃখ বাবা আমার দুঃখ দিবা এই মাটি কান্না ধর। ওরে মারো তুমি।
তুমি হ্যাঁ? এবার কেবল একটা মাইরে সাইড করলাম হ্যাঁ এবার ওকে মারো ছেলে করে মরছে না সে মরে গেছে একটা না, শেষ। ভাই ওই যে দেখ মরার সিরিয়াল দেখ তোর খবর আছে তাই দেখ কি মরাটাই মরছে তুই বলতে পারিস, নাতি? বলে, হরি, হরি বল। ও বাবা বাবা গো। বাবা তুমি আমার বাবা চাঁদের বাবা নানার বাবা জীবনে তোমার মানবো না বাবা মাঝি কর্ণা দাও তুমি আমার একটু আশীর্বাদ দিয়ে দাও চলে যা হ্যাঁ বাবা চলে যা যাই গে, আমার আশীর্বাদ দিও এই, নাতি! ও কে রে আজকে দিছি পালিয়েছে অপদার্থ আর আপনাদের আমার বিপদে ভালো লাগলো। তোমার কোনো বিপদ নেই ওকে আমি তাড়াবো এই চলে যা চলে যাবো হ্যাঁ চলে যা না তাহলে শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না আঙ্গুলটা বাঁকা করে দে আমি আঙ্গুলটা পাকা করছি কি পরিমাণ কি তুলতে পারিস এইবার তুমি হারিয়েছে দেখো আমি আসি আপনার লগে। এই মুহূর্তে আমার ভাইটা ভবনকে স্মরণ করো স্মরণ কর তোর বাচ্চা ভবনকে ইয়োরে ভবন, ইয়োরে মাঝি কর্ণা দাও এবার হাত শক্ত করে দাও। আরে, তোর কোনো ভয় নেই, তোর ভয় নেই। চারিদিকে সেই অন্ধকার হয়ে আছে। এগুলা কেন বাচ্চা দাও? তোর হাত ছড়াচ্ছে। উত্তর আকাশে মেঘ জমেছে। নীলা কিরণের জমাও সাগরে ঝড় উঠতেছে। নীলা কিরণের জমাও হয় ভয় আছে। বলো মাসি আমি তোকে স্মরণ করেছি ওই চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না এখন আমার কি করতে হবে শোন ভাইনা বাবু বলো এই মুহূর্তে চলে যান ওই কালী দর্শন আমি যেতে পারবো না চন্দ্র সদাগরের চারটি নামাজগার এবং ছয় পুত্র সহ যুদ্ধ করতে হবে না মাসি এটা কখনো সম্ভব না অন্যায় যদি করে থাকে চান্দু সদাগর করেছে কিন্তু তার মাসুম
ছোট বাচ্চারা তো কিছু করেনি, পারবে না বাপ প্রশ্ন করতে। পারবি না? না পারবি না? না, ওরে ভাইটা বলো, হ্যাঁ আমার কথা করলি না। জানিস জানিস তোর হবে মরণ। না মাসি, এ কি বলছো? তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি তাই পালন করবো। তাহলে এই মুহূর্তে চলে যা ওই কালী দর্শন। হয়েছিল প্রবাইলা বাবা রে বাবে প্রবাইলা আমি এখন ভাসতে ভাসতে কোন প্রান্তে এসেছি? কোথায় মাঝি কর্ণধর? কোথায় আমার চোদ্দডিঙ্গা মধুঘর? কোথায় মুখের বাড়ি? তুই এখানে পড়ে আছিস কেন? কথা বল মানিক, কথা বল। এই মানিক, তোর কি হয়েছে বাপ? তুই কথা বলছিস না কেন? কি হয়েছে মানিক? কথা বল বাপ। তুই আমাকে শুনে যেতে পারিস না মানিক? তোর আর ভাইগুলো কোথায়? আমি ওদেরকে অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। কথা বল মানিক, কথা বল মানিক, কথা বল মানিক, কথা বল। একটি ভারতে আমাকে বাবা বলে ডাক, আমাকে তুই বাবা বলে ডাক মানিক। আমার মানিক কথা বলছে না। আমি এখন কি করবো বলে দাও ভগবান।
কে নিল হে রিয়া রে বুকে বলি